হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্সের মাইনর ওয়ানে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মাইনর ওয়ানের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের মাইনর বা কোর পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক যুক্তি তত্ত্বটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। রুশোর প্রাকৃতিক রাজ্য, স্বাভাবিক অধিকার এবং সাধারণ ইচ্ছা সম্পর্কে আলোচনা করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। বিভিন্ন ধরনের ন্যায় বিচারের ওপরে একটি টিকা লেখো। জন অস্টিনের সার্বভৌমিকতার ওপরে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করো। নেতিবাচক আর ইতিবাচক স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সার্বভৌমিকতার পরিবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। জাস্টিস ফর ফেয়ারনেস বলতে কী বোঝো? ন্যায্য ও সাম্যের নীতি সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। যে প্রশ্নগুলি এখানে রাখা হয়েছে এই প্রশ্নগুলি তোমরা দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো? এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বা গুরুত্ব কী ছিল। রাজনীতির অর্থ ও প্রকৃতি ব্যাখ্যা করো। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে রাজনীতির বিষয়টি কিভাবে সম্পর্কযুক্ত তা আলোচনা করো। রাজনৈতিক তত্ত্বের অবনমন এর ওপরে একটি আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী রয়েছে তোমরা দেখে নাও। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে লকের ধারণাটি আলোচনা করো বা ব্যাখ্যা করো। জন রলসের ন্যায় তত্ত্বের ওপর আলোকপাত করো। সার্বভৌমত্বের সংজ্ঞা দাও। অস্টিনের সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের ধারণা বা বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন কী রয়েছে তোমরা দেখে নাও। রাজনৈতিক অধিকারের ধারণার সমালোচনা সহ লেখো। প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আধুনিক গণতন্ত্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন কী রয়েছে তোমরা দেখে নাও। ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো, বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের ধারণা আলোচনা বা ব্যাখ্যা করো। স্বাধীনতা আর সাম্যের যে আইন রয়েছে সেই আইনের সম্পর্ক বা পার্থক্য তোমরা অবশ্যই দেখে রাখবে। স্বাধীনতা আর সাম্যের মধ্যে যে পার্থক্য বা সম্পর্ক হয়ে থাকে অবশ্যই তোমরা দেখে রাখবে। আর স্বাধীনতাকে রক্ষা কবচ বলা হয় কেন, এই প্রশ্নটি তোমরা এক্সট্রা হিসাবে দেখে রাখতে পারো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন 5 মার্কস ও 10 মার্কসের জন্য অর্থাৎ রচনাধর্মী আর টিকাধর্মী যে প্রশ্নগুলি এসে থাকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী সাজেশনমূলক ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।